এক পাশে চা বসিয়ে দিয়ে অন্যদিকে ঝটপট তৈরি করে নিন খাস্তা মুচমুচে বেকারি বিস্কুট। এই বিস্কুটটা মুখে দিলে একেবারে মোমের মতো গলে যাবে, স্বাদ হবে দোকানের বিস্কুটের চেয়েও সেরা। ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে লাগবে চিনি। আমি ছোটো বাটির 1 বাটি চিনি মিক্সিং জারে গুঁড়ো করে নেব। তো 1 বাটি চিনি গুঁড়ো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর সাথে নিয়ে নেব ওই বাটিরই 1 বাটি থেকে একটু কম রিফাইন্ড অয়েল। খুব ভালো করে চিনির পাউডার আর তেলটাকে মিশিয়ে নেব যতক্ষণ না এরকম একটা ক্রিমের মতো হয়ে যাচ্ছে। দেখুন একদম একটা ক্রিমের মতো হয়ে গেছে। এখন দিয়ে দেব ময়দা। এখানে আমি বাটি মেপে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দেব 2 প্যাকেট গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। এখন সব কিছুকে খুব ভালো করে চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই একটু চেলে নেবেন। এবার দিয়ে দেব কিছুটা কালো জিরে, সাথে দিয়ে দেব সামান্য লবণ। এখন চামচের সাহায্যে খুব ভালো করে ক্রিমের সাথে ময়দাটাকে মিশিয়ে নেব। ময়দার এই ডোটা কিন্তু ঠেসে ঠেসে একেবারে টাইট করে মাখবেন না। প্রথমে এরকম চামচ দিয়ে একটু জড়িয়ে নিয়ে তারপর হাত দিয়ে আলতো করে মেখে নিতে হবে। ময়দার ডোটা যদি একটু শক্ত মনে হয় তাহলে হালকা একটু তেল বা ঘি দিয়ে দেবেন, কিন্তু কোনো মতেই এখানে দুধ বা জলের ব্যবহার করবেন না। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা আমি সুন্দর করে মেখে নিয়েছি এবং আলতো হাতে কিন্তু মেখে নিয়েছি। এটা কিন্তু ঠেসে ঠেসে মাখা যাবে না। আর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কিন্তু অনেকটাই জালিদার রয়েছে। দেখুন এবার একটা গোল চামচ নিয়েছি, চামচের মধ্যে মেপে মেপে আমি ময়দার ডোটা নিয়ে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা বিস্কুট সমান মাপের হয়। আর সমান মাপের হলেই কিন্তু দেখতে সুন্দর লাগবে, একটা ছোট একটা বড় হলে দেখতে ভালো লাগবে না। হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি, তারপর একটু হালকা চ্যাপটা করে একটা ডিজাইন করে দেব। তো এর জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে এইভাবে আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি। এবার একটা স্টিলের থালার মধ্যে বিস্কুটগুলো সাজিয়ে নেব। আর স্টিলের থালাতে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি, মানে খুব সামান্য করে। তো একইভাবে আরও একটা বিস্কুট আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সহজ বানানো, দেখারও কোনো বিষয় নেই। আমি বিস্কুটগুলো গোল করে বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো আকারে বিস্কুটগুলো বানাতে পারেন, ঠিক আছে? তো প্রত্যেকটা বিস্কুটের গায়ে আমি এরকম একটু ডিজাইন করে দিচ্ছি। আর এটা না করলে হবে, করলে দেখতে সুন্দর লাগে। আজকে অনেক দিন পর আমি আপনাদের সাথে একটি বিস্কুটের রেসিপি শেয়ার করছি। আগে আমি প্রচুর রকমের বিস্কুট রেসিপি আপনাদের শেয়ার করেছি আর আপনাদের ভীষণ ভালো লেগেছে। যারা আমার নতুন বন্ধুরা বিস্কুট রেসিপিগুলো দেখোনি তারা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে অনেকগুলো বিস্কুটের লিঙ্ক দিয়ে দেবো। বিস্কুট বানানোর জন্য আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। যেহেতু থালাটা বড় তো স্ট্যান্ড দেওয়ারও কোনো প্রয়োজন নেই, থালাটা আমি সাবধানে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আঁচে বেক করে নেব 30 থেকে 35 মিনিট। টোটাল 35 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখন কিন্তু বিস্কুটগুলো অনেকটাই নরম রয়েছে, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে বিস্কুটগুলো তুলবেন না। একদমই ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি বিস্কুটগুলো তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু বেক করা হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা বিস্কুট দারুণ হয়েছে দেখতে। আর আমরা ছোট ছোট করে দিয়েছিলাম, বিস্কুটগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। বাড়িতে অতিথি এলে চায়ের সাথে যদি আপনি এই বিস্কুটগুলো খেতে দেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। আর এই বিস্কুটগুলো খেতে এতটাই সুস্বাদু হয় আর মুখের মধ্যে দিলে একেবারে মোমের মতো গলে যায়। যে খাবে সে কিন্তু জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনি বিস্কুটগুলো কোথা থেকে কিনেছেন। একেবারে খাস্তা মুচমুচে, দেখতে সুন্দর, একেবারে মার্কেটের মতো। আপনারা এই বিস্কুটগুলো বেশি করে বানিয়ে 2 মাস পর্যন্ত স্টোর করতে পারেন। তো বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।